देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के मालदा जिला के मानिकचक इलाके में सुबह एक कपास कारखाने में भीषण आग लग गई। भीषण आग के कारण लाखों रुपए का कपास और कपास उत्पादन उपकरण जल गए। कपास उत्पादन कारखाने के मालिक ने दावा किया कि बुधवार सुबह 7 बजे मालदा के मानिकचक के नूरपुर इलाके में हंगामा हुआ। घटना के बारे में ज्ञात है कि प्रत्येक दिन की तरह आज भी रुई बनाने का काम चल रहा था। उसी समय फैक्ट्री में अचानक आग लग गई। आग पल भर में पूरी फैक्ट्री में फैल गई और फैक्ट्री के मालिक ने दावा किया कि लाखों रुपए मूल्य का कपास और मशीनरी जलकर राख हो गई है। स्थानीय निवासियों के प्रयास से आग बुझाई गई। आग कैसे लगी अभी रहस्य है। घटना की खबर मिलते ही मानिकचक थाने की पुलिस मौके पर पहुंची। बार बार आগুন লেগে যায়। একটা আমাদের এখানে মানিকচকের মধ্যে একটা দমকলের খুবই ইমার্জেন্সি দরকার আছে। এটা নিয়ে 3-4 বার হয়ে গেল। এটা নিয়ে এর আগে হয়েছে 1-1.5 বছর আগে একটা হয়েছিল এরকম। এটাও সব জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এই মিলটাই এরকম ছিল মিল, যে এটা একটা আমাদের অনুরোধ আছে কি একটা দমকল হয়ে যায় তো ভালো থাকে। আজকেও এখানে আগুন লেগে গেল শর্টকাট ইসে মিলে। কেউ বলতে পারবে না এটা কিরকম লেগেছে। কি কি পুড়েছে এখানে? পুরা কাপড় ছিল, কাপড়গুলো ছিল, মিল তৈরি করা তোলা ছিল, সব কিছু পড়ে গেছে। মোটামুটি 20-25 লাখ টাকা নষ্ট হয়ে গেছে। কোনো কিছু নাই, পুরা সব পুরে ছাই হয়ে গেছে, মেশিন টেশিন সব। কি চাইবে এখন? আমরা তো চাই একটা দমকল ফাইবারের জায়গা এখানে যদি হয়ে যায় মানিকচকের ব্লকের মধ্যে তো খুবই ভালো হবে। এটা খুবই দরকার। এটা 3-4 বার হয়ে গেল এটা নিয়ে আগুন। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? মঞ্জুর খান। আমি দোকানে ছিলাম, কিভাবে ধরেছে সেটা এখন পর্যন্ত হয়নি আমাদের। এখন পর্যন্ত করবো আমাদের আমার সঠিক বলতে পারবো। কি তৈরি হতো এখানে তুলো তৈরি হতো কাটা কাপড় থেকে। কি মনে করছেন কিভাবে? মনে করছি কিভাবে লাগলো না লাগলো এখনো আমাদের পুরো হয়নি, বুঝতে পারছেন না, বুঝতে পারিনি এখনো। এর আগে কিছুদিন মিটিং হয়েছিল এখানে, এখান থেকে মিলটা সরানো হবে আর কিছু হবে, এগুলো কিছু গল্প হয়েছিল। কিন্তু এখন এই ঘটনাটা ঘটলো, এখন দেখছি তদন্ত করে আমাদের কিছু বলতে পারবো। আচ্ছা, কি পুড়েছে? কি পুড়েছে? এই তুলো পুরো মেশিন সব জ্বলে গেছে। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? মোটামুটি এরকম 20-30 টন মাল ছিল সব মিলে। কত টাকা ক্ষতি হয়েছে? কত টাকা মোটামুটি? মোটামুটি হ্যাঁ ওই 14-15 লাখ টাকা সম্পূর্ণ পুড়ে গেছে। সব পুড়ে গেছে। আগুন কিভাবে নেভানো হলো? আগুন এখানকার দেশবাসী এসে সব নিজের নিয়ে আসলো, একটা ট্রাক্টর নিয়েছে। পুলিশ এসছে ঘটনাস্থলে? হ্যাঁ, পুলিশ প্রশাসন এসছিল, তিনি দেখে গেল। এখন কি চাইছেন? কি চাইছেন এখন? আমরা ক্ষতিপূরণ চাই কিছু। কি নাম আপনার? এমডি মেনাজি। আপনার ইয়েটা? হ্যাঁ, সকাল থেকে মিল চলাচ্ছে, তো এবার মিস্ত্রি বলতে পারবে, কিন্তু মনে হয় কোনো কারণবশতই লেগেছে। ঠিক আছে, হঠাৎ করে আগুন লেগেছে কিন্তু নিয়ন্ত্রণে আছে। কি কি পড়েছে? কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে মনে করছেন? 14-15 লাখ টাকার পুড়েছে। পুরো মিল টিল পুড়ে গেছে, মাল টাল পুরোই পুড়ে গেছে, ফুলগুলো। কিভাবে আগুন লাগলো কিছু বুঝতে পেরেছেন? আগুন হঠাৎ করেই লেগেছে কিন্তু নিয়ন্ত্রণে আছে। আগুন কিভাবে না ভালো হবে? গ্রামবাসীরা সাহায্য করেছে, হাত বাড়িয়ে দিয়েছে বলে নিয়ে গেছে, কোনো ফায়ার ব্রিগেড আসেনি। তাই দাবি করছেন? হ্যাঁ, অবশ্যই দমকলের দাবি করে, কারণ আমাদের এখানে মালদা থেকে চাচল, এর মধ্যে আমাদের গ্রামটা পড়ে, অনেক দূরত্ব হয়, তাই জন্য আমাদের আগুনটা নিভানো সহজ হয় না, নিয়ন্ত্রণে আসে না। আমরা চাই একটা দমকলের দাবি করছেন? হ্যাঁ, অবশ্যই দমকলের দাবি করছি। দমকল থাকলে হয়তো এরকম ক্ষয়ক্ষতি না, এরকম ক্ষয়ক্ষতি হতো না, একটু হতো, ক্ষতিটা কম হতো। ঠিক আছে, আপনার নাম? আমার নাম এসকে রাত।